দোলতলা নির্জন রাস্তা, একের পর এক গুলি। মাটিতে লুটিয়ে পড়লেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ। আর সেই খুনের তদন্ত ঘিরেই এবার সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই হত্যাকাণ্ডে খরচ হয়েছে কোটি টাকারও বেশি। প্রশ্ন উঠছে, কে ঢালল এত টাকা? আর কেনই বা টার্গেট করা হলো চন্দ্রনাথ রথকে? এবার গোটা তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও রহস্যের জট পুরো কাটেনি। এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তদন্তকারীদের দাবি, এই খুনের নেপথ্যে রয়েছে আরও বড় চক্র। মঙ্গলবার দুপুরে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল পৌঁছে যায় দোলতলার দোহারিয়ায়। ঘটনাস্থল ঘিরে চলে দীর্ঘক্ষণ তল্লাশি। সঙ্গে ছিল অত্যাধুনিক ফরেন্সিক সরঞ্জাম। রক্তের নমুনা থেকে শুরু করে একাধিক বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করেন তদন্তকারীরা। সিবিআই সূত্রের খবর, গোটা খুনের ছক কষা হয়েছিল অত্যন্ত পরিকল্পিতভাবে। শুধু খুন নয়, খুনের আগে রেকি, শার্প শুটার ভাড়া, পালানোর রুট তৈরি, সবকিছুতেই মোটা টাকা খরচ হয়েছে। তদন্তকারীদের অনুমান, খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের দামই ১০ লক্ষ টাকার বেশি। তার সঙ্গে যোগ হয়েছে ভাড়ার গাড়ি, বাইক, নিরাপদ আশ্রয় এবং সুপারি কিলারদের পারিশ্রমিক। সব মিলিয়ে খরচের অঙ্ক ছুঁতে পারে প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, কার নির্দেশে এই খুন? আর চন্দ্রনাথ রথকে সরাতে এত বিপুল অর্থ এলো কোথা থেকে? ইতিমধ্যেই উত্তরপ্রদেশ ও বিহার থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে বালিয়ার বাসিন্দা রাজ সিং ওরফে চন্দন সিং। তদন্তকারীদের দাবি, সে পেশাদার শার্প শুটার। এছাড়াও ধরা পড়েছে বিহারের মায়াঙ্ক রাজ মিশ্র এবং ভিকি মৌর্য। গোয়েন্দাদের অনুমান, এই খুনের সঙ্গে জড়িত থাকতে পারে ৮ থেকে ৯ জনের একটি দল। ধৃতদের জেরা করে একের পর এক তথ্য উঠে আসছে। মধ্যমগ্রাম থেকে পালানোর সময় স্থানীয় কারো সাহায্য পেয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এখনও পর্যন্ত মূল চক্রী কে তা স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। সিবিআই এখন খুঁজছে টাকার উৎস, যোগাযোগের নেটওয়ার্ক এবং খুনের আসল মোটিভ। চন্দ্রনাথ রথ খুনের তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন রহস্য। আর সেই রহস্যের জাল ভেদ করতেই এখন মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরও আপডেট পেতে চোখ রাখুন নিউজপেপার টিভির পর্দায়।